ব্রেকিং নিউজ, গতকাল বিকাল 4টার সময় ডন বিয়ের লোক রেজার হাতে কুখ্যাত গুন্ডা জনি খুন হয়েছে। খুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি, পুলিশ এ বিষয়ে তদন্ত করতেছে। বিয়ে ভাই, রেজা ভাই তো জনি ভাইকে মেরে ফেলেছে। কি? রাজা কোথায়? বিয়ে ভাই, রেজা ভাই আইছে। তুই এখান থেকে যা। রাজা, আয় বাঘের বাচ্চা, আমার বুকে আয়। রাজা, এখন তুই সব গ্যাংয়ের লিডার। যা। রাজার গ্যাং পুরা দেশ রাজত্ব করবে। জানোস না আমি কেডা? আমি রেজা 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 আমি। তারপরও তুই আমার নামে কমপ্লেন করছস। রেজার কোনো মায়া দয়া নাই, রেজা অমানুষ। হ্যালো ভাই, বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করতেছি। ঠিক আছে। হঠাৎ করে এই রাজাকে কি মনে করে স্মরণ করলেন? কি বলতে চান? রাজা, ফোন খারাপিতে অনেকই করলি। আয় আজকে একটু পার্টিতে যাই। আপনি যেহেতু বলছেন, চলেন। যখন হিরোর কাল
যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করব যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করব যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক রাজা, পার্টিতে তো কাদের ভাইয়ের ছোট ভাইকে তুই তো মেরেই ফেলেছিস, একটু সাবধানে থাকিস, হয়তো এই প্রতিশোধ তুলতে পারে। ভাই, আপনারা তো জানেন রেজা কখনো কাউকে দেখে ভয় পায় না, উল্টা রেজাকে দেখে সবাই ভয় পায়। আপনি কোনো চিন্তা করেন না, একা একাই সামাল দিবে সবকিছু। কে আপনি? আমি একটু রাজা ভাইয়ের সাথে দেখা করতে চাই। রাজার সাথে দেখা করা যাবে না, রাজা ভাই ব্যস্ত আছে। কি বলবেন আমাকে বলেন। দেখেন, আপনি কি বলা যাবেন আমার রাজা ভাই কি দরকার? না, রাজা ভাইয়ের সঙ্গে আমি দেখা করতে দিতে পারবো না। দেখেন, আমি ওনার সাথে আমার দরকার, আমি আপনাকে কিছু বলতে পারবো না। না না, আমি এটা পারবো না। দেখেন না, আপনি আপনি আবার এখানে আসছেন? আমার যে মুহূর্তে হোক, যে কারো হোক, আমার রাজা ভাইয়ের সাথে দেখা করতেই হবে। না না না, এটা কোনো প্রকারই সম্ভব না। ওই তো রাজা ভাই। আরে কে রে এখানে? ও রাস্তে দে। ওকে বস, আসেন। কে তুমি? তোমাকে তো চেনা জানা লাগে। আচ্ছা, কি বলতে চাও? এই, তুই এখান থেকে যা। সেদিনের রাতের পর থেকে আমি আপনাকে অনেক খুঁজছি, কিন্তু আমি আপনার এখানেও আসছিলাম, কিন্তু ওনারা আপনার সাথে আমাকে দেখা করতে যায়নি। আমি আপনাকে কিছু বলতে চাই। কেন বুঝছো? কি বলতে চাও? হ্যাঁ বলো। মানে বলতে চাইছিলাম যে সেদিনের পর থেকে না আমার কোনো প্রকারই ঘুম হচ্ছে না, আর শুধু ধ্যান জ্ঞানে শুধু আমি আপনাকেই খুঁজছি। কেন যেন আমার মনে যেন আপনার জন্য কেমন যেন লাগে, মানে আমি আপনাকে ভালোবেসে ফেলছি। রাজা জীবনে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নাই, শুধু আছে রক্ত, খুন আর মারামারি। এ থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও। আমি আপনাকে আমার মন থেকে ভালোবেসে ফেলছি, আর আপনাকে যদি আমি নাই পাই, আমি বাঁচবো না, মরে যাব। রাজা ভাই, রাজা ভাই, এমএ, কি সমস্যা তোমার? দেখে শুনে চলাফেরা করতে পারো না? এখনই তো পড়ে যেতে। তুমি কি করে বুঝবা ভালোবাসি যে তোমাকে আমি কতটা? কিন্তু ভালোবাসা পছন্দই করো না। রাজা, আমি জানি যে তুই এই কাজটা পাবি, তো বাঘের বাচ্চা চালিয়ে যা, আমি আছি সাথে। তোর জন্য আমার বোন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আমার বোনের যদি কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না।
রাজা, জি বস। নূপুর মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসে, যা ওকে আপন করে নিগা। আপনি আপনি এখানে কেন আসছেন? কেন আমি আসাতে তুমি খুশি হওনি? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আপনার আর কিসের কথা? যা কথা তো সেদিনই বলে দিতেন। আপনি ভালোবাসা পছন্দ করেন না। চেষ্টা করছি, এভাবে তার ভালোবাসা বলতে পারবো না আপনাকে। দেখি কি করা যায়। রাগ করছো কেন? সেদিন তুমি বলছো, আমি শুনছি, আজ আমি বলবো তুমি শুনবা। লাইফে ভালোবাসা কি জিনিস আমি বুঝতে চাচ্ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমার ভালো লেগেছে, বলতে পারছিলাম। তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে, তাই তো দুহাত আমি বাড়ালাম। সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে, তাই তো দুহাত আমি বাড়ালাম। সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। ও বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, মিলে গেছি তোমারই সাথে। জানি এতদিন স্বপ্নে বিলীন ছিলে যে তুমি রূপকথাতে। ও আড়ালে ছিলাম একা, অনুভবে হলো দেখা তোমারই মাঝে আমি হারালাম। সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। চিনে নিয়েছি, মেনে নিয়েছি, থেমে গেছি তোমারই পথে। শত আবদার করে বারবার চাই শুধু তোমারই হতে। ও আড়ালে ছিলাম একা, অনুভবে হলো দেখা তোমারই মাঝে আমি হারালাম। সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে, তাই তো দুহাত আমি বাড়ালাম। সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। ও এই কাজ বাজ ঠিক মতো চলতেছে তো? জি বস, কাজ বাজ ঠিক মতোই চলতেছে। আচ্ছা, সবকিছু দেখে শুনে রাখিস। বস ফোন আইছে। ওকে বস, ওকে।
এই রাজার গার্লফ্রেন্ড নুপুরকে উঠাই নিয়ে এসোই। এই চল। এই নড়াচড়া কমাই কর, বিন দেই দিমু বলে। বস, নুপুরকে উঠাই নিয়েছি। এই রাজারে ফোন লাগা। বাহ রাজা, বাহ বাহ, অবশেষে প্রেমের টানে মরতেই আসলি। কে মরে আর কে বাঁচে তা তুই এখনই দেখতে পারবি। এই রাজার তুফান দেখার আগে ওকে ছেড়ে দে। চল রাজা, তোর সাথে একটা গেম খেলি। তুই যদি বেঁচে থাকিস তাহলে নুপুরকে নিয়ে যা, আর যদি মরে যাস তাহলে খেল এখানেই খতম। ঠিক আছে। ওই মেরে ফেল শালাকে। কিরে, কি করলি তুই এইটা? কি করলি তুই এইটা? তুই না গেম খেলতে চাইছিলি, তুই গেম শুরু করছস, আমি শেষ করবো।
কি রে, আমার উপর দেন আর তাফালিঙ্গিরি করতে গেছিলি, এখন কি বইলো? জায়গায় ক্লিয়ার করে দিছি। আহা, রেজা রেজা রেজা, শেষ তো, সব তো শেষ। ভাই, আমার তো সবই শেষ। এখন আমি আর বেঁচে থেকে কি করব? তুমি যে ভাই বেমানি করবা, এটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। বেশি বড় হয়েছিলি, তাই তোর এই পরিণতি। ধ্যাৎ। ভাই, বল। রেজার তো সবকিছু এখন আমাদের, কি আর আনন্দ লাগতেছে ভাই। ভাই, আমার লোগো বেমানি করলেন ভাই। বল, কি আর করবো? পৃথিবীতে টাকা ছাড়া কোনো মূল্যই নাই। তুই যেমন টাকার জন্য রেজাকে মারলি, আমিও তোর সবকিছু পাওয়ার জন্য তোকে মাইরে দিলাম। যা, ওপরে তোর জন্য সবাই ওয়েট করতেছে, যা দেখা কর গা, যা। গ্যাং, আজ থেকে সব গ্যাং এখন আমার কথায় চলবে।